বাংলায় একটা ভীষণ সুন্দর কথা রয়েছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই অমূল্য রতনের খোঁজে উত্তরবঙ্গ সংবাদ অনলাইন আজ স্টুডিও ছেড়ে ঠিক বাইরে। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, তাদের নামের মধ্যেই রয়েছে নতুন জীবন বা নতুন প্রাণের সঞ্চার। আর সেই সঞ্চারকে কেন্দ্র করেই মানুষের সেবায় তারা যেন নিজেদেরকে সঁপে দিয়েছেন। এই দেওয়া নেওয়া হিসেব নিকেশের এই সমাজে দাঁড়িয়ে আজও যে মানুষের পাশে দাঁড়ানো যায়, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নবজীবন হসপিটাল রুরাল হেলথ কেয়ার সেন্টার। কথা বলছি ডক্টর বিশাল তিওয়ারির। এই মুহূর্তে আমি যার পাশে বসে রয়েছি তাকে স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে, এবং তার কাছ থেকে শুনবো এই হসপিটালের প্রতিটি কোণের কি এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে এবং শুরুর দিনগুলো ঠিক কেমন ছিল। वी हैव स्टार्टेड जस्ट इनिशियली हम लोगों ने जब शुरुआत किया तो यहाँ पे बेसिक फैसिलिटीज़ अवेलेबल थी, जैसे मेडिसिन हो गया, गायनी हो गया। अब हम लोग मोर और लेस सारी जितनी भी स्पेशलिटीज़ हैं उसको केटर करते हैं। हम लोगों के यहाँ मेडिसिन, सर्जरी, गायनी, ऑर्थोपेडिक्स, स्किन, यूरो सर्जरीज़ जैसी सारी सर्जरीज़ हम लोग यहाँ परफॉर्म करते हैं। हम लोग के यहाँ एक वेल इक्विप्ड आईसीयू है, जिसके आईसीयू इंचार्ज जो है वो काफ़ी एक्सपीरियंस है, जिनके पास 10 साल का एक्सपीरियंस है। सारी अप टू डेटेड मशीन्स और सारी इन्वेस्टिगेशन जैसे सीटी स्कैन्स, एक्सरे, लैब टेस्ट, इन सब के लिए किसी पेशेंट को बाहर जाने की ज़रूरत नहीं पड़ती। हम लोगों के पास ऑन कॉल में प्लास्टिक सर्जन्स भी हैं, ईएनटी सर्जन्स भी हैं। तो हम लोग ऐसी बहुत सी सर्जरीज़ करते हैं जिसके लिए नॉर्थ बंगाल में फैसिलिटीज़ भी शायद अवेलेबल नहीं है, और अगर अवेलेबल हैं तो बहुत एक्सपेंसिव है। दिस हॉस्पिटल वॉज मेड, ये हॉस्पिटल बना है मार्जिनलाइज्ड पीपल के लिए। इसका मोटो ही था फॉर दी मार्जिनलाइज्ड पीपल ऑफ आवर कम्युनिटी, क्योंकि ये सिस्टर लोगों का हॉस्पिटल है जो कि एक सर्विस बेस्ड हॉस्पिटल है। आज भी जो सर्जरीज़ होती हैं वो बहुत 30 to 40% चीपर रेट में विद बेस्ट क्वालिटीज़। एक माइनर सेप्टिक ओटी भी है जिसमें सर्जरी, प्लास्टर, माइनर सर्जरीज, इन्फेक्टेड केसेस भी हम लोग करते हैं। क्लेanलीनेस जो हम लोग का मेन एम रहा है कि हमेशा हॉस्पिटल साफ़ सुथरा होना चाहिए, और सबसे गरीब पेशेंट को भी उस तरह की सुविधा मिलनी चाहिए कि वो फील करे कि हाँ, हमारा ख्याल रखा जा रहा है। और आज भी हम लोग बहुत से केसेस के लिए स्वास्थ्य साथी का इस्तेमाल करते हैं। पेशेंट्स को वो फैसिलिटी हम लोग अवेल करवाते हैं जहाँ पे हम लोग का अलाउड किया गया है, वहाँ पे हम लोग स्वास्थ्य साथी का यूज़ जो है वो करते हैं। इवन इन पेशेंट्स के ट्रीटमेंट में, जैसे पेशेंट कोई एडमिट होता है जिसको सर्जरी की ज़रूरत नहीं है, अगर वो केवल भर्ती रह के स्वास्थ्य साथी का इस्तेमाल करता है तो भी वो फैसिलिटी हम लोग अवेल करवाते हैं। এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে নবজীবন হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসা একজন রোগী। তার সাথে একটু কথা বলে নিই। আপনার নাম? সাবানা বেগম। আমার পাও জল পড়ে গেছিল তো গরম, তা অপারেশন হলো। আমি এখান থেকে 11 মাস থেকে আসছি, এখানে ভালো হয়েছি আমি। কি মনে হয় এই হসপিটাল নিয়ে, কি বলতে চাইবেন মানুষ? ভালো আছে, এখানে সব কিছু ঠিকঠাক আছে, ভালো ইলাজ হয়, ভালো ট্রিটমেন্ট হয়, সবাই এখানে ভালো দেখভাল করে, ভালো আছে সব। আপনি এখন সুস্থ আছেন তো? আচ্ছা আচ্ছা, আছি। আমাকে কোনো জায়গায় নিতে ছিল না অ্যাডমিট, আমাকে গায়গঙ্গা থেকে আমার জীবন বাঁচছে।
চা বাগান অধ্যুষিত এলাকার বাচ্চাদের মধ্যে মূলত কোন কোন রোগগুলো আপনার বেশি চোখে পড়ে? দেখুন, এখানে দুটো জিনিস অনেক কমন হচ্ছে। একটা হচ্ছে আন্ডার নারিশমেন্ট, মানে যেটাকে আমরা ম্যালনিউট্রিশন বলি, ইয়া বাংলাতে কী বলে ওটাকে, কুপোষণ যেটাকে বলে, ওটা, আর এনিমিয়া। তো এটা অনেক প্রেভেলেন্ট এখানে। কেন কি দেখুন, এরা সবাই দে অল বিলং টু দ্য ভেরি লো সোশিও ইকোনমিক স্টেটাস। বাগানে রোজগার কত পাচ্ছে, সপ্তাহে টাকা পায়, ওটাতে ওদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করবার আছে, জামা কাপড়ও, লাইটেরও, হ্যানেরও ত্যানেরও। তো ওই দিক থেকে আমি দেখি কি এই দুটো জিনিস অনেক প্রেভেলেন্ট হচ্ছে এখানে। দ্বিতীয় একটা জিনিস যেটা এখানে দেখা যায় ওটা হচ্ছে নানান ধরনের ব্লাড রিলেটেড প্রবলেমস, মানে থ্যালাসেমিয়া হওয়া, এটা অনেক কমন ট্রাইবাল বেল্টে। আরও অন্য ধরনের হিমোগ্লোবিনোপ্যাথিস আছে, সেটা অনেক কমন। ফের আপনার কালা আজার যেটাকে বলি আমরা, ওই ব্ল্যাক ফিভার যেটাকে বলে, কালো জ্বর যেটাকে, ওটা আমাদেরটার মতো কালা আজার হয়, তো ব্ল্যাক ফিভার বলে যেটাকে, ওটা। এই জিনিসগুলো এখানে অনেক কমন। এনসেফালাইটিসটাও অনেক বাচ্চাদের দেখা যায়, ভাইরাল এনসেফালাইটিস যেটাকে আমরা জাপানিজ এনসেফালাইটিস বলি, ওটাও মাঝে মধ্যে এই বেল্টে আছে। ট্রিটমেন্ট যেটা হয় ওটা অ্যান্টিবায়োটিক দিলে হয় না। এটা একটা বহুত রং কনসেপশন ইয়া মিসকনসেপশন রয়েছে লোকেদের, কি জ্বরের ওষুধের অনেক, আজকাল তো জানেন আপনারা, লোকেরা সেলফ ট্রিটমেন্ট করে। ওই দোকানে গিয়ে ওষুধ কিনলো, ওষুধের দোকানদারও চাইলো কি চাইলো না, আমি দোকানদারদের কিছু বলবো না, কিন্তু মা বাবারাই গিয়ে বলে দেখেন জ্বরের ওষুধ হয়েছে, জ্বরের দাও, অ্যান্টিবায়োটিকটাও দিয়ে দাও। এখন ওই মা বাবাদের আমি একটা প্রশ্ন খালি জিজ্ঞেস করবো, কি যদি অ্যান্টিবায়োটিক দিয়েই সব জ্বর ঠিক হয়ে যেত, তাহলে কোভিডের সময় ভ্যাকসিন লাগালো কেন? তাহলে অ্যান্টিবায়োটিক খেয়ে নিত। তাহলে কোভিডের সময় ভ্যাকসিন লাইনে লাগিয়ে লোকেরা ভ্যাকসিন লাগালো কেন? ওরাও লাগিয়েছে হবে, যারা আজকে আবার অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে। তো আমরা অ্যাজ আ ওয়ার্ল্ড আর অ্যাজ পার ইন্ডিয়া যদি কনসার্ন থাকি, আমরা একটা এত বড় জিনিস দিয়ে বাইরে এসেছি, 2 বছর ঝেলেছি লকডাউন, যেটা কেউ কখনো ভাবেনি। কিন্তু ওটার থেকেও এখনও মা বাবারা আমরা শিক্ষা নিইনি কি প্রত্যেক জ্বরের মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা না। এখনও আমরা ওটাই করছি যেটা আমরা প্রি কোভিড করতাম, কোভিডের আগে যেটা করতাম, কোভিডের পরে ওটাই করছি। আবার আমরা ফেরত, কেন কি আমাদের মেমোরি অনেক কম, শর্ট টার্ম মেমোরি, আমাদের ভুলে যাই। আমরা কত ঝেললাম কিন্তু ভুলে গেছি এখন। তো আপনার মাধ্যমে আমি মেসেজ এটা নিশ্চয়ই দিতে চাই, কথায় কথায় অ্যান্টিবায়োটিক বাচ্চাদের খাওয়ানো উচিত না। অ্যান্টিবায়োটিক আর মেন্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশনস, নট ফর ভাইরাল ফিভার্স। ভাইরাল ফিভারের মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি নিজের বাচ্চাকে আরও রুগ্ন করছেন, সুস্থ তো করছেন। থাকার জন্য আমাদের ধর্মশালা আছে, যেটা কি ফ্রি অফ কস্ট হচ্ছে, আর একটা পেডও আছে, কিন্তু ওই পেইং ফিসটা, ওটা যেটা থাকার জায়গা, ওটা 50 টাকা বোধহয় একদিনের হচ্ছে, এক রাতের, একজনের। খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই, ক্যান্টিন রয়েছে যেটাতে সাবসিডাইজড রয়েছে। তো সব দিক থেকে সুবিধা আমরা চেষ্টা করি কি পেশেন্টকেও দেওয়া হোক, আর পেশেন্টের সঙ্গে যারা এত দূর থেকে এসছে ওদেরও দেওয়া যায়। আপনাদের এখানে নার্সিং স্কুল রয়েছে শুনলাম, সেই নিয়ে আপনি কি বলবেন? কিভাবে ভর্তি প্রসেস রয়েছে বা কি সিস্টেম রয়েছে, যদি খুব সংক্ষেপে একটু বলেন। নার্সিং স্কুল তো যার আজকাল অ্যাডমিশন, ওটা তো অনলাইন প্রসেস হচ্ছে। আমাদের আগে এখানে জিএনএম ছিল, কিন্তু এখন বিএসসিও হয়ে গেছে। তো আমাদের এখানে 4 বছরে যেটা বিএসসি নার্সিং চলছে, এখন তো জিএনএম জিনিসটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ না, এবার তো বোধহয় বিএসসিটাই করছে খালি। তো বিএসসিরও আমাদের এটা বোধহয় 4th ব্যাচ এসে গেছে, আর ফাইনাল ইয়ারে আমাদের বিএসসির পরীক্ষা এবার হওয়ার আছে মোস্ট প্রবাবলি। তো এটা মানে অনলাইন পরীক্ষা থ্রু, তারপরে যে কাউন্সেলিং হয়, কাউন্সেলিংয়ের থ্রু লোকেরা নিজের কলেজ অপ্ট করে, ওটার মধ্যে উই আর ওয়ান অফ দ্য বেস্ট। ওর ওভারঅল অ্যাকুমেন্ট ও ক্লিনিক্যাল অ্যাকুমেন্ট দিয়ে বোঝা যায় কি কীভাবে পড়ানো হয়েছে আর কতটা ভালোভাবে ওরা শিখেছে। তো সেই দিক থেকে তো অ্যাজ আ ডক্টর উই অল আর ভেরি স্যাটিসফাইড। আপনার নাম? রাহুল চাঁদ। কে ভর্তি ছিল এখানে? বাবা ভর্তি ছিল, সোয়েলিং হয়েছিল, ফ্লুইড জমা হয়েছিল বডিতে, তাই এখানে আসার পরে ডক্টর বলল মানে ওই বাইর করতে দরকার নাই, তো মেডিসিন থেকে হয়ে যাবে। তো মোর দেন 1.5 ইয়ার্স এটা উইথ মেডিসিন চলতেছিল। দেন আফটার দ্যাট ডক্টর জাস্ট বললো কি নেফ্রোলজিস্ট থেকেও মানে চলতেছিল। দেন আফটার এখন ডায়ালিসিস চলতেছে বাবার। সার্ভিসেসও ভালো ছিল, মানে ওয়েল বিহেভ, মানে সব কিছু ভালো ছিল। দ্য এনভায়রনমেন্ট, জাস্ট ইউ ক্যান সি দ্য এনভায়রনমেন্ট হাউ ইট ইজ, দেন ইটস দ্যাম গুড। সাধারণ মানুষ যখন কঠিন রোগে আক্রান্ত হন
তখন তাদের কথা মাথায় রেখে, তাদের খরচের কথা মাথায় রেখে আপনারা এখানে এনে সমস্ত ট্রিটমেন্টের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি রোগীর সেই সমস্ত আত্মীয়রা যারা দূর দূরান্ত থেকে ট্রিটমেন্টের জন্য আসেন, তাদের জন্যও কিন্তু সুন্দরভাবে থাকা খাওয়ার সবটা ব্যবস্থা তারা সাজিয়ে রেখেছে। আর সবশেষে তাদের ব্যবহার, সেবা করাই যে মানুষের একমাত্র ধর্ম হতে পারে, তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নবজীবন হসপিটাল।